ছয় উপদেষ্টার সাথে জুলাই অভ্যুত্থানে আহতদের বৈঠকে অংশ নিয়ে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ নিয়ে বৈঠক নির্ধারিত সময়ের প্রায় ৩ ঘন্টা পর শুরু হয় বিকেল ৪টা ৩০-এ স্বাস্থ্য মন্ত্রণালয়ে। সচিবালয় বৈঠক শুরুর আগে এক পর্যায়ে পঙ্গু হাসপাতালে আন্দোলনকারীদের সাথে রক্তিম জুলাই নামে আহতদের সংগঠনের নেতাদের বাকবিতণ্ডা শুরু হয়। পঙ্গু হাসপাতালের আন্দোলনকারীরা সম্মেলন কক্ষে তাদের দাবি জানিয়ে বলে, যারা আন্দোলনে ছিল না তারা বৈঠকে থাকতে পারবে না। এ সময় হাসনাতুল সার্জিস বলেন, জুলাই বিপ্লবের ঘটনায় যারা নিহত এবং আহত হয়েছেন তারা কেউ আলাদা নয়, সবার পরিচয় যোদ্ধা হিসেবে। আরও বলেন, আহতরা তাদের চিকিৎসা কিভাবে কোন হাসপাতালে যান সেটা লিখিত দিতে হবে। এরপর যদি চিকিৎসা সেভাবে না করা হয় সে দায় নেবে রাষ্ট্র ও সমন্বয়ক নেতারা। যুদ্ধে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তাদের ওইটুকু বিবেক আছে যে খুনি হাসিনাকে একজন খুনি হাসিনার স্বৈরশাসক ফ্যাসিস্ট চিন্তা করতে পারে, তার ওইটুকু বিবেক আছে আমার কি প্রয়োজন, রাষ্ট্র আমাকে কি দিতে পারে, কি দেওয়া উচিত। আবার যদি ঘটনা প্রথম থেকেই শুরু হয় তাহলে তো লাভ হলো না। এই যে ঝামেলা তো এটা একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে এবং একটা আমরা সেটেলমেন্টে আসছি।